আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সুধী, আমরা এর আগে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের স্নেহময়ী মা, মমতাময়ী মা। উনি মদিনা থেকে মক্কায় আসার পথে আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন এবং সেখানে ওনার দাফন করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দাসী উম্মে আয়মান মক্কায় নিয়ে এসে হযরত আব্দুল মোতালেবের আন্ডারে হাতে দিয়ে দেন এবং সেখানে শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম যত্নে, মমতায়, স্নেহ, মায়া, মমতায় সেখানে উনি বড় হন। তো এই শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মোতালেবের এতজনই প্রিয় ছিল, এতটাই আদরের ছিল যে ওনাকে উনি সবসময় চোখে চোখে রাখতেন এবং অন্যভাবে ওনাকে আদর যত্ন করতেন। তো আব্দুল মোতালেব ছিল কাবা শরীফের তত্ত্বাবধায়ক। তো কাবা শরীফের ছায়ায় সেখানে একটা বসার জায়গা ছিল। তো সেই জায়গাতে যখন বিছানা বা অন্য কিছু বসার আসন পাতে দেওয়া হতো, তো তখন ছোট্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে ওখানে যা বসতেন। তো এখানে আব্দুল মোতালেবের অন্যান্য ছেলেরা যারা বড় ছিল তারা কেউ ওখানে বসার সাহস পেত না বা অনেক সময় রাসূলুল্লাহকে বসতে মানা করতেন, কিন্তু আব্দুল মোতালেব সেটাকে মানতেন না, বলছেন না, ওনাকে এখানে বসতে দাও, আমার এই সন্তান অনেক বড় হবে, অনেক পুণ্যবান হবে, অনেক অন্যরকম হবে, তোমরা তাকে মানা করো না। তো আব্দুল মোতালেব যেহেতু কুরাইশদের নেতা ছিলেন, তো উনি যে কোনো সময় বিচার আচার বা সালিশ বা যে কোনো রকম অনুষ্ঠানে যেগুলো জায়গাতে যাইতেন শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিতেন তিনি এবং ওনার পাশে বসায় উনি বিভিন্ন কর্মকাণ্ড করতেন। কিন্তু এই আদর স্নেহ মাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশি দিন থাকেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স ৮ বছর ৮ মাস ২ দিন, তখন দুনিয়ার মায়া ত্যাগ করে ওনার দাদা আব্দুল মোতালেব দুনিয়া থেকে বিদায় নেন। উনি বিদায় নেওয়ার আগে যখন বার্ধক্য অবস্থায় বুঝতে পেরেছিলেন যে আমি আর থাকবো না হয়তো বেশি দিন, তখন ওনার ছেলে আবু তালিবকে ডেকে বলেছিলেন যে আমার এই ছেলেকে তুমি তত্ত্বাবধান করবা, মানুষ করবা, একে কখনো কোনো দুঃখ কষ্ট দেবা না, সার্বিকভাবে সব দিক থেকে তার নিরাপত্তার জন্য তুমি সর্বদা সচেষ্ট থাকবে, ব্যস্ত থাকবা। আব্দুল মোতালেব উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের গৃহে এসে মানুষ হওয়া শুরু করলেন, সেখানে উনি ছিলেন। তো আবু তালেব অর্থনৈতিক দিক থেকে ততটা বড় ছিলেন না, মানে ধনী ব্যক্তি ছিলেন না। তো ওনার কিছু মেষ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৮-৯ বছর বয়স থেকে নিয়ে ১০-১১ বছর পর্যন্ত এখানে উনি মেষ চড়াইছিলেন, মাঠে গিয়েছেন, ওনার বিভিন্ন কর্মকাণ্ডে এখানে সহযোগিতা করেছিলেন। তো এই প্রসঙ্গে একটা কথা এখানে আসে, যেটা একটা অলৌকিক একটা ঘটনা ছিল, সেটা ঘটনাটা আমি এই প্রসঙ্গে এখানে নিয়ে আসতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছিল ১২ বছর, তখন ওনার চাচা আবু তালিব ওনাকে সাথে করে নিয়ে বাণিজ্য করার জন্য সিরিয়াতে যাচ্ছিলেন। একটা কাফেলা ছিল, সেই কাফেলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যাচ্ছিলেন। তো ওনারা যখন সিরিয়ার কাছাকাছি, জায়গাটার নাম ছিল বুসরা, এই বুসরাতে যখন তারা সেখানে গেছেন, তো ওই সময় তারা সেখানে তাঁবু ফেলে একটা গাছের নিচে অপেক্ষা করতেছিলেন। তাঁবু ফেলে কাফেলা ওখানে অপেক্ষা করতেছিল, বিশ্রাম নিতেছিল। তো তারা সকলে গাছের নিচে ওখানে অপেক্ষা করতেছিলেন, ছায়াতে বসেছিলেন। তো ওই জায়গাতে একজন ছিল খ্রিস্টান পাদ্রী, তার নাম ছিল বাহিরা। এই বাহিরা অত্যন্ত বুদ্ধিমান এবং অনেকটা বিচক্ষণ ব্যক্তি ছিলেন। আগের যে ধর্মগ্রন্থগুলো ছিল সেগুলো সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল এবং উনি এইটুকু বুঝতে পেরেছিলেন যে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবেন এবং খুব তাড়াতাড়ি, এই জিনিসটা উনি জানতেন এবং সেটার জন্য উনি অপেক্ষা করতেছিলেন। তো যখন এই কাফেলাটা এদিক থেকে আসে, তীব্র রোদের বেলা, রোদ গরম চারিদিকে, তো ওনার চোখ হঠাৎ করে পড়ে যায় যে সে কাফেলার উপরে একখণ্ড মেঘ ঠিক কাফেলার সঙ্গে সঙ্গে আসতেছে এবং এই কাফেলার লোকজনগুলো ছায়া পাচ্ছে। তো এইটা জানার পরে, এটা দেখার পরে তার ভিতরে একটা প্রশ্ন জাগেছে যে কেন, এটা তো সাধারণত এরকম হওয়ার কথা নয়, তাহলে কি কাফেলার সঙ্গে এমন কিছু আছে যেটার জন্য ছায়াটা তার সঙ্গে সঙ্গে আসতেছে। তো পরবর্তীতে যখন তারা আসে সে গাছের আশেপাশে কাফেলার তাঁবু গাড়ে এবং সে গাছের নিচে যখন বিশ্রাম নেয়, ওই সময় উনি খেয়াল করে দেখেন যে গাছের ডালপালাগুলো নাস্ত নুয়ে এসে এক ব্যক্তিকে বিশেষভাবে ছায়া দিচ্ছে কিংবা তার দিকে ঝুঁকে পড়েছে। এইটা দেখার পরে তখন বাহিরা ওই কাফেলার লোকজনের সঙ্গে কথা বলার পরে বলছে, তোমরা কোথা থেকে আসছো? বলে, আমরা মক্কা থেকে আসছি। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো। পরবর্তী সময়ে এই বাহিরা এই কাফেলার লোকজনগুলোকে দাওয়াত করে খাওয়ার আয়োজন করে। তো
তো দাওয়াত করে যখন খাওয়ার আয়োজন করে, গাছতলা থেকে তার বাসাটা একটু দূরে ছিল, তো যখন সকলে দাওয়াত খেতে সেখানে চলে যায়, ওই সময় আবু তালেব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনাকে এই কাফেলার মালপত্র সামান পাহারা দেওয়ার জন্য ওখানে রেখে যায়। তো রেখে যখন সবাই ওখানে চলে যায়, বাহিরা তখন খেয়াল করে যে মেঘখণ্ডটা সেই গাছের ছায়ার মতো উপরে ওখানে ছায়া দিয়ে আছে, মেঘখণ্ডটা এদিকে আসেনি। তো তখনই উনি মনে মনে ভাবছেন যে মেঘখণ্ডটা যার জন্য ওখানে গিয়েছে, সেই যার জন্য গিয়েছেন উনি সেখানে গাছের নিচেই আছে। তখন উনি এই কাফেলার নেতৃত্বে যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করেছেন আবু তালেবকে যে সকলেই কি এখানে আসছে না ওখানে আছে? তো বলছে না, ওখানে একটা ছেলে আছে। তো বলছে ওনাকেও ডেকে নিয়ে আসেন। তো পরবর্তী সময় যখন ওনাকে ডেকে নিয়ে আসা হয়, সেই মেঘখণ্ডটা তার পাশে সঙ্গে ওই বাহিরার বাড়ি পর্যন্ত চলে আসে। আসার পরে তখন বাহিরা তাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করে যে তোমার পরিচয় কী, কী কী পরিবেশ পরিস্থিতি, এটা ওরা অনেক কিছু জিজ্ঞাসা করে। জিজ্ঞাসার এক পর্যায়ে আবু তালেবকে জিজ্ঞাসা করে এই ছেলে আপনার কে হয়? আবু তালেব তখন বলেছে যে এ আমার ছেলে। তখন বাহিরা ওখানে প্রশ্ন করেছে যে না, আপনি তো তার বাবা নন, তার বাবা তো বেঁচে থাকার কথা না, তার বাবা তো মারা গেছে, বা বাবা মা তো বেঁচে থাকার কথা না, আপনি তার বাবা না, সে আপনার ছেলে না। এই কথাটা শোনার পরে তখন আবু তালেব বলেছে যে হ্যাঁ, ওনার বাবা মা দুজনে মারা গেছে, আমার ভাতিজা। তখন বাহিরা সম্পূর্ণ কিছু বুঝতে পারে, লোকজনকে বিদায় দিয়ে আলাদাভাবে আবু তালেবকে ডেকে বলে যে এই ছেলে শেষ নবী হবে, একে ইহুদিরা যদি জানতে পারে তাহলে তার ক্ষতি করতে পারে, সো আপনি তাকে এখনই নিয়ে বাড়িতে ফিরে যান। তখন সে বুশরাতেই আবু তালেব তার মাল সামানা যেগুলো সে বাণিজ্যের জন্য নিয়ে এসেছিল সেখানে কিছুটা অল্প পয়সা দিয়ে সেগুলো সেখানে বিক্রি করে দিয়ে ওখান থেকে রসুল্লাহ সাল্লাহ সাথে করে নিয়ে উনি মক্কায় ফিরে আসেন। তো এটা একটা অলৌকিক কথা, বা যে কোনোভাবে হোক এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পয়গম্বরী জীবনের একটা পূর্বাভাস ছিল। তো আমরা এই কাহিনীটা এখানেই শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, পরবর্তী আলোচনা অন্য একটা পর্বে বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।